Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। এই শীতের ভিতরে ভয়েস দিতে কিন্তু অনেক কষ্ট হয়। এই শীতের ভিতরে কাঁপছি আর ধীরে ধীরে ভয়েস দিচ্ছি। গাইস, আমার পরিবারে যারা সদস্য হয়েছে বা মেম্বার হয়েছে তারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিও পুরোটা না দেখলে চ্যানেলে সমস্যা হয়। অনেকে আছে 5 মিনিট বা 1 মিনিট ভিডিও দেখে চলে যায়, লাইক কমেন্ট করে চলে যায়, কিন্তু ভিডিও দেখে না। প্লিজ কেউ এরকম করবেন না, আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। গাইস, সকালে আমার আম্মু ব্যাক ক্যামেরায় এই খিচুড়িটা রান্না করেছে। পরে আমি ভাবলাম এই ভিডিওটা করে রাখি, তাহলে ইউটিউবে ছাড়া যাবে। সেজন্য আমি এই খিচুড়ি ভিডিওটা করলাম আর ইউটিউবে ছেড়ে দিলাম। আমার আম্মুর হাতের খাবার খেতে কিন্তু খুব সুস্বাদু। আপনাদের সবারই দাওয়াত রইল, পরিবারের সবার মেম্বারশিপদের অনেক দাওয়াত রইল। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কালকে আমার আম্মু বাজার থেকে কি কি জিনিসপত্র এনেছে এগুলো আমার আম্মু সুন্দর করে গুছিয়ে রাখছে। আমার আম্মু কিভাবে রুমের টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে রাখে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমার ছোট বোন একদম পিচ্চি, এ তো কোনো জিনিসই গুছিয়ে গাছিয়ে রাখতে দেয় না, শুধু এলোমেলো করে। কিছুক্ষণ পর পর এসে শুধু এলোমেলো করে আবার চলে যায়, আবার এই রুম থেকে ওই রুম, এই রুম থেকে ওই রুম। শুধু টোটো কোম্পানি ম্যানেজার, সে এসব জিনিস গুছিয়ে রাখতে দেয় না। সে এখন ঘুমাইছে, যার কারণে আম্মু এগুলো গুছিয়ে নিচ্ছে আর আমি ভিডিওর ক্লিপ তুলে নিয়েছি। আমার আম্মু এখানে পাতাকপি আর আলু দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করবে, সেটা আমি আপনাদের দেখাবো। এটা এত সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন যাবে। এখানে আমার আম্মু আলুগুলোকে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছে। আম্মু এখানে এখন দিয়ে দিচ্ছে পাতাকপি কুচি, এগুলোকে ভালো করে মাখিয়ে নেবে। এখানে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা এখানে দিয়ে দেব ধনিয়ার পাতা। এখানে ধনিয়ার পাতাটা কুচি করে নিতে হবে, ধনিয়ার পাতাটা কুচি করে নিলে একটু খেতে ভালো লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টেস্টি মশলা আর হাতে বানানো মশলা। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
এখন এগুলোকে ভালো করে মেখে নেব। গাইস, এটাকে বেশিক্ষণ মুথে নেওয়া যাবে না, অল্পক্ষণ মুথে নিতে হবে। বেশিক্ষণ মুথে নিলে এটা আঠালো আঠালো হয়ে যাবে। আঠালো আঠালো হয়ে গেলে রেসিপিটি হবে না। মুথে নেওয়ার সময় উপকরণগুলো হাতের সাথে লেগে যাবে। হালকা তেল দিয়ে আবার এগুলোকে মুথে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে দুই হাতের সাহায্যে এগুলোকে লম্বা সাইজে করে। গাইস, আমি কিভাবে এটা তৈরি করি আপনারা দেখুন, দেখলে ভালোভাবে করতে পারবেন। এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব, আপনারাও একইভাবে সবগুলো বানিয়ে নেবেন। আলু আর পাতাকপির কিমা আমার তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ভেজে নেব। এরপর এগুলোকে ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। ময়দা মাখিয়ে নিলে এটা আরও খেতে খুব সুস্বাদু হয় এবং টেস্টি লাগে। আপনারা এইভাবে সবগুলো ভেজে নেবেন। এই কিমাটাকে আপনারা যত ভাজবেন তত ভালো হবে, ভিতরে এটা মচমচে হবে। এটাকে আপনারা যত ভেজে নেবেন তত খেতে খুব সুস্বাদু হবে। আপনারা এটাকে ভালো করে ভেজে নেবেন। গাইস, আমার আলু কিমাটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কিমাটা কত সুন্দর দেখা যাচ্ছে। একটু হালকা সসের সাথে খেতে কিন্তু আরও সুস্বাদু হয়। আপনারা আলুর কিমাটা একবার বাসায় বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্টে যেভাবে বানায় এটাও কিন্তু সেভাবে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় বানিয়ে খেতে পারেন। খুব সুস্বাদু লাগবে, একবার খেলে বারবার খেতে মন চাবে।